চিলি চিকেনের রেসিপি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। আমি এখানে কিছু টিপস দেব যাতে আপনারা বাড়িতে রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। তাহলে রান্নাটা শুরু করা যাক। আর স্কিপ করে দেখলে কিন্তু রান্নাটা মিস করে যাবেন। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিয়ে নিতে পারেন। আর ম্যারিনেট করে নেব আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, কালো মরিচ, এখানে ডিমও দেব আমি একটা, যাতে কালারফুল হয় দেখতে ভাজার পর। তাই আমি রেড চিলি পাউডারও দিয়ে দেব। আর ভালো করে কোট করার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আর দেব খুব সামান্য ময়দা। ময়দা খুব বেশি দিলে চিকেন পকোড়ার মতো হয়ে যায়, তখন কিন্তু চিলি চিকেনের হালকা কোটিংটা থাকে না। যদি দেখেন ম্যারিনেশনটা খুব পাতলা হয়ে গেছে, তাহলে আরেকটু বেশি কর্নস্টার্চ ইউজ করবেন। কোনোভাবেই কিন্তু ময়দা ইউজ করবেন না। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব খুব সামান্য তেল। আর এই তেল দেবার কারণে ফ্রাই করার পরে কিন্তু চিকেনটার মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার আসে। এবং এখানে প্রায় 30 মিনিট আমি এটা সবকিছু মিশিয়ে নেওয়ার পর ফ্রিজে আমি রেখে দেব। এবার বলি আপনাদের সিক্রেটটা। চিলি চিকেন বানানোর জন্য একটা মশলা ব্যবহার করা হয়। যে কোনো ভালো হোটেলে বা রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটা ব্যবহার করা হয়। আর এই মশলা বানানোর জন্য আমাদের লাগছে এলাচ, মৌরি, দারচিনি, লবঙ্গ, আর মেন উপকরণ হচ্ছে তারাফুল বা স্টার অ্যানাইস। এই সবগুলোকেই মিক্সিতে দিয়ে খুব ভালো করে পাউডার করে নিতে হবে। এটাকে অ্যাকচুয়ালি বলে 5 স্পাইসেস। এটা একবার চিলি চিকেনে দিয়ে দেখবেন, এর টেস্টটা আর গন্ধটা কিন্তু রেস্টুরেন্টের মতো হয়ে যায়। এরপর সব সসগুলো আগে থেকেই মিশিয়ে রাখবো, যাতে রান্নার সময় আমাদের ভেজিটেবলগুলো জ্বলে না যায়। প্রথমেই দিয়ে দেব টমেটো সস। এখানে কিন্তু টমেটো সস একটু বেশি লাগবে। তারপর দিয়ে দেব চিলি সস, আবার দিয়ে দেব সয়া সস। তারপর খুব সামান্য জল দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এক সাইডে রেখে দেব, এটা আমাদের রান্নার সময় কিন্তু কাজে লাগবে। এবার চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করার জন্য একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো ছাড়ার আগে তেলটা গরম হয়েছে কিনা সেটা কিন্তু একবার চেক করে নেব। যখন দেখবেন তেলটা বেশ মিডিয়াম গরম হয়ে গেছে, তখন একে একে ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াবেন না। 20 সেকেন্ড ওয়েট করে যাবেন। তারপর একটা চামচ খুন্তির সাহায্যে এটা আস্তে আস্তে পাল্টে দেবেন। তেলের মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো চিকেনটা একেবারে দিয়ে দেবেন না। তাহলে কিন্তু চিকেনের যে কোটিংটা থাকবে সেটা একটার সাথে একটা লেগে যাবে, খুব ভালো করে ফ্রাই হবে না। দেখতেই পাচ্ছেন চিকেনটা ফ্রাই করার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর একে অপরের সাথে লেগে যায়নি। ফ্রাইটা খুব সুন্দরভাবেই হয়েছে। এবার এটা একটা পাত্রে তুলে নেব। আর তুলে নেওয়ার পর বাকি যে চিকেনগুলো আছে সেগুলো সেম পদ্ধতিতে আমরা ফ্রাই করে নেব। ম্যারিনেশনের সময় আমি যে চিলি পাউডারটা দিয়েছি, তার জন্য চিকেনের এত সুন্দর কালারটা হয়েছে। সব চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, চিকেনগুলো যখন ভাজবো আঁচটা কিন্তু খুব জোরে বাড়াবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। খুব জোরে ভাজলে কিন্তু ভেতরটা ভাজা হবে না, অথচ ওপরটা পুড়ে যাবে। তারপর চিকেন ভাজার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, পেঁয়াজ পাতার সাদা অংশটা, তারপর রসুন কুচি, আদা কুচি, আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু লাল করে ভাজার দরকার নেই। শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটার অংশটা 40 to 50% আমাদের ভাজলেই এখানে হয়ে যাবে, কারণ বাকি মশলার সাথেও এটা কুকড হবে। অল্প সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা মোটামুটি 30 to 35 সেকেন্ড ভালো করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আর পুরোটা একেবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আঁচটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে, আঁচটা যেন কমানো না থাকে। কমানো থাকলে পেঁয়াজটা যেটা আমি দিয়েছি ওভারকুকড হয়ে যাবে। আঁচটা মিডিয়াম ফ্লেমেই আমি এই পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব এবং কুক করে নেব। এরপর আমরা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ 7 থেকে 8 মিনিট এটা নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি ফ্রাই করা চিকেনগুলো। আর ফ্রাই করা চিকেনগুলো দেওয়ার পর আমি ভেজিটেবলের সাথে এগুলো ভালো মতো একেবারে মিশিয়ে নেব।
7 থেকে 8 মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার ক্যাপসিকামগুলো যখন 20 to 30% কুকড হয়ে যাবে, তখন এই স্টেজে আমি ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই চিলি চিকেনের পরিমাপগুলো সবই ডেসক্রিপশনে আমার দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন থেকে পরিমাপগুলো পেয়ে যাবেন। আগে যেরকম চিলি চিকেনটা আমরা অকেশনালি খেতাম, কিন্তু এখন আমরা চিলি চিকেনটা সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা বানিয়েই থাকি বাড়িতে। আর যদি রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারি বাড়িতেই, তাহলে তো আর কোনো কথাই নেই। এই স্টেজে আমি সবকিছু নেড়েচেড়ে নেওয়ার পর সসটা দিয়ে দিলাম, যেটা আমি অলরেডি আগেই রেডি করে রেখেছিলাম। এই সসটা দেওয়ার পর আঁচটা একদম লো করে নিতে হবে এবং সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে খেয়াল রাখতে হবে নিচটা পুড়ে না যায় বা ধরে না যায়। আমাদের গ্যাসের বার্নারটা হোটেলের মতো হয় না, এই জন্য সসটা বুঝে দেবেন। একবার না হলে দুবার দেবেন, খুব বেশি দেবেন না, নাহলে চিকেনগুলো ওভারকুকড হয়ে যাবে। একবার সসটা ফুটে গেলে তাতে দিয়ে দেবেন সামান্য একটু চিনি, আর আগে বানিয়ে রাখা 5 স্পাইসেস সেটাও দিয়ে দেবো, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর সেটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা ঘন করার জন্য এতে দিয়ে দেবো খুব সামান্য কর্নস্টার্চ। ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পরই আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে, একদম 90% হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদে। তাহলে জেনে নিলেন বাড়িতে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন কিভাবে বানিয়ে নিতে হয়। বেশ কিছুক্ষণ চিকেনটা নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটুখানি সামান্য মজে এসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়ে দিলে স্বাদটাও খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এর মধ্যে সবশেষে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে সবকিছুর সাথে একসাথে আমি মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমাদের চিলি চিকেন ড্রাই রেডি হয়ে গেছে। একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে একদম সহজভাবে তৈরি হয়ে গেল আমাদের বাঙালি স্টাইল চিলি চিকেন। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম চিকেন আর ঝাল মিষ্টি সসের ফ্লেভারে ভরপুর এই রেসিপিটা খেতে একেবারে অসাধারণ। গরম গরম ফ্রাইড রাইস বা নুডলসের সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপিতে, ততদিন ভালো থাকবেন।